আর শুরুতেই আমরা নজর রাখবো নৈহাটির দিকে। নৈহাটিতে একটি বাড়িতে ভয়াবহ আগুন। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, একটি বাড়িতে যেখানে রান্নার সময় আচমকাই আগুন লাগে, দাও দাও করে চলছে। পর পর 5টি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নৈহাটি, সেখানে একটি বাড়িতে ভয়াবহ আগুন। রান্না করার সময় এই আগুন লেগে যায় এমনটাই খবর সামনে আসছে, এবং আগুনের লেলিহান শিখা এতটাই ছিল, এই আগুন এতটাই ভয়াবহ যে আশেপাশের বাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়েছে। পরপর 5টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই খবর সামনে আসছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? দেখো, নৈহাটিতে যেখানে আগুন লেগেছিল আপাতত আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। একেবারে স্টেশন সংলগ্ন যে গরুঘাড়ি এলাকা রয়েছে সেখানে একটি বাড়িতে রান্না হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু রান্নার গ্যাস থেকে আগুনটা লেগে যায়। সাথে সাথে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে আরো 4টে বাড়িতে। একেবারে সমস্ত এলাকার সমস্ত বাড়িগুলো যেগুলো ছিল সমস্ত একে একে পুড়তে শুরু করে। দমকলের ইঞ্জিন এসে কিন্তু আগুন এখন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু সেই বাড়িগুলো ভস্মীভূত। কিন্তু এত সময় লাগলো কারণ দমকল আসতে অনেক সময় নিয়েছে। একটি বাড়ি থেকে একটি বাড়ি এই করে কিন্তু পরপর 4টি বাড়িতে আগুন লেগে যায়। দমকলের ইঞ্জিন আসতে দেরি করে এলাকার লোক একটা ক্ষোভে বিক্ষোভে ভেঙে পড়ে। নৈহাটি থানার পুলিশ এসে ঘটনার এলাকার নিয়ন্ত্রণে আনে এবং এখন আপাতত ঠান্ডা হয়েছে। কিন্তু এলাকা বাড়িগুলো একদম ধর্ষীভূত। তারা শীতের দিন কোথায় যাবে, কি করবে তারা বুঝতে পারছে না। ঘটনাস্থলে বিধায়ক সনদ দিয়ে রয়েছেন এবং নৈহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অশোক চ্যাটার্জি, তিনি সেখানে রয়েছেন এবং তাদের একটা ব্যবস্থা করা হবে বলে সেখান থেকে জানানো হচ্ছে। বেশ, অগ্নিকাণ্ডে হতাহতের খবর মেলেনি। দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমার তো পুরো ঘরই পুরো ছাই হয়ে গেছে স্যার। সেটা কি করে বুঝবো? আমি তো কাজ থেকে এসেছি স্যার, তারপরে দেখছি ধ করে একটুখানি চেক করে একটা আগের মতন দেখা গেল। আমি ভাবলাম হতে পারে কারেন্ট ফারেন্ট কোনো লিক করেছে, তারপরে দেখছি ধ করে আগুন জ্বলেই যাচ্ছে।